ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। এই খবরে বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশের সোশ্যাল মিডিয়ায় বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। যুদ্ধাপরাধী নেতানিয়াহুর মৃত্যুর খবরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। নেতানিয়াহু এবং তার ভাই ইদ্দো মারা গেছেন, এমনই খবর ছড়িয়ে পড়েছে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি সোমবার ৯ মার্চ সর্বপ্রথম এমন খবর প্রকাশ করে। তবে এসব তথ্য এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। এছাড়া তাসনিম নিউজ এখনও এই বিষয়ের সপক্ষে কোনো প্রমাণ প্রদর্শন করতে পারেনি। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, তাসনিম নিউজ রাশিয়ান মিডিয়ার বরাতে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট টুইটারের এক্সপোস্টের দাবি ছাড়া আর কোনো প্রমাণ দেখাতে পারেনি। তবে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি কারণে এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ৩ দিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও প্রকাশ হয়নি এবং প্রায় ৪ দিন ধরে তার নতুন কোনো ছবিও প্রকাশ করা হয়নি। এ সময় তার নামে যে বিবৃতিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো মূলত লিখিত আকারে এসেছে। এর আগে নেতানিয়াহুর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রতিদিন অন্তত একটি, কখনো কখনো ৩টি পর্যন্ত ভিডিও প্রকাশ করা হতো, কিন্তু গত কয়েকদিনে কোনো ভিডিও প্রকাশ না হওয়ায় বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। এছাড়া কয়েকটি হিব্রু সূত্র দাবি করেছে ৮ মার্চ নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা ঠেকাতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের ইসরায়েল সফর হঠাৎ বাতিল হওয়ায় বিষয়টিকেও কেউ কেউ এই পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও নেতানিয়াহুর মধ্যে কথিত এক ফোন আলাপের বিষয়ে এলিসি প্রাসাদ যে সংবাদ প্রকাশ করেছে, সেখানে আলাপের নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি, শুধু কথোপকথনের লিখিত বিবরণ দেওয়া হয়েছে। তবে কেবল এসব পরিস্থিতিগত বিষয়ের উপর নির্ভর করেই বলা যাচ্ছে না বেনিয়ামিন নেতানিয়াহু সত্যি সত্যি মারা গেছেন নাকি এখনও জীবিত রয়েছেন।